আমি আমার কথা আরম্ভ করেছি। আপনারা আমার পূর্ববর্তী বক্তার থেকে শুনেছেন সমস্ত কথা, দুঃখের ঘটনা। তা আজকে ওনারা কিছু জিনিসপত্র এনেছেন কিসের জন্যে না, এই অসহায় মানুষগুলির হাতে তুলে দিয়ে তাদের হাসি ভরা মুখ দেখে ওরা যেন সেই মর্মবেদনা থেকে কিছুটা নিষ্কৃতি পায়, এই জন্য ওনাদের আশা। এই প্রসঙ্গে রামকৃষ্ণ বললেন, জীব সেবা শিব সেবা। ভগবানের সেবাটা করার থেকে মানুষের সেবা করলেই ভগবান সন্তুষ্ট হয়। শাস্ত্রী বলছেন, কৃষ্ণ ভগবান বলছেন, কৃষ্ণ সেবা হতে ভক্ত সেবা বড়, ভাগবত আদি সর্বশাস্ত্র কইল বড়। ভগবান বলছেন, আমার থেকে আমার ভক্তের সেবা করলে তাহলে আমি বেশি আনন্দ পাই। তেমনি ওনারা এসেছেন এই মানুষদেরকে কিছু দিয়ে সেই বেদনা ভুলে হাসি মুখে ফিরে যাওয়ার জন্য ওনারা এসেছেন। এই জন্যে তাহলে ভগবান কথা না, সব ঘটনা হরিবেই ঠে যেও গিরি সুতমে জ্যোতি। একটা পাথরের মধ্যে যে আগুন আছে আমরা দেখতে পাই না, একটা পাথরকে আরেকটা পাথর দিয়ে যখন আঘাত করি তখন আমরা বুঝতে পারি ও মায়ের মধ্যে তো আগুন আছে, আগুনের ফুলকি উঠছে, আমরা অনুভব করিনি। কেন জানেন? একটা কথা আছে, মেরিকে পাশ কস্তুর সুবাস খুঁজোই খুঁজোই ঘাস। মেরিক অর্থাৎ হরিণ, হরিণের যখন নাভিটা পেকে যায় এত সুগন্ধ বইতে থাকে সেই মৃগ নাভির থেকে, সেই গন্ধটা সেই হরিণটাও আমোদিত হয়ে কোথা থেকে গন্ধ আসছে সারা বনময় ঘুরতে থাকে, ছুটতে থাকে, ঘাসে মুখ দেয় আবার বনে দৌড়তে থাকে। সে তো তৃণভোজী প্রাণী, সে মনে করছে কি এই ঘাসের থেকে বোধহয় এই গন্ধটা আসছে, সেই জন্য ঘাসে মুখ দেয় আর দৌড়তে থাকে। তেমনি আমরাও যে সংসারী মানুষ, আমরা মনে করি কি এই সংসারেই আমাদের সর্বস্ব, এর থেকে আর কিছু নেই। একটা কথা আছে, সকলের বোধহয় জানা নেই, হোমা পাখি বলে একটা পাখি আছে। সেই পাখিটা আকাশের এত উপর দিয়ে উড়ে সাধারণত মানুষের চোখে পড়ে না। সেই পাখিটার গুণ একটা কি, উড়তে উড়তে ডিম পাড়ে। সেই উড়তে উড়তে যখন ডিমটা পাড়ে, উপর থেকে ডিমটা যখন নিচের দিকে শস করে নেমে আসছে, বাতাসের ঘর্ষণে সেই ডিমটা ফুটে গিয়ে বাচ্চা হয়ে যায়। বাচ্চাটা বেরিয়ে দেখলো তার মা উপরে, তখন সেই বাচ্চাটা সোজা একবার মায়ের দিকে যাওয়ার চেষ্টা করে। তাই আমরাও সেই জগৎ মায়া মহামায়ার দিকে না তাকিয়ে মহাটাকে বাদ দিয়ে মায়ার দিকে ধাবিত হই, এইখানেই আমাদের সমস্যা। যাক, এবারে কি জীব সেবা শিব সেবা।